আমাদের শহর নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক হাব, যেখানে দৈনিক জীবনের ব্যবহার করার জন্য না তো রয়েছে ব্রিজ, না তো রয়েছে রেল, না রয়েছে শিল্প, না রয়েছে চাকরি, কি বা রয়েছে। যেহেতু আমার ভিডিওটা পলিটিক্যাল নয়, তাই ওই দিকে আর গেলাম না। আমার ভিডিওটা নন্দীগ্রামের কিছু আকর্ষণীয় জায়গা নিয়ে, আর তাই তো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের দিনের আমার প্রথম জায়গাটি হলো তেরোপেক্ষার দ্বীপ ও ফেরিঘাট। আমার ঘর থেকে বেশি কিছু দূরত্ব নয়। এখানে যাওয়া বন্ধ হওয়ার আগে কিন্তু প্রচুর নাম কামিয়েছিল এই দ্বীপটি। কিছু মানুষের জন্য এটি তো বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছিল। চারিদিকে শুধু জল, আইসোলেটেড এই দ্বীপ মানুষের কাছে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তবে বিগত কয়েক বছরে কিন্তু ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রধান কারণে কেউ কেউ বলে এখানে এখন বিষাক্ত সাপের আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে এই দ্বীপটি, যেখানে যাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আবারও কেউ বলে প্রচুর পাখি ও অন্যান্য প্রাণী এখানে কিন্তু তার আবাসস্থল গড়েছে, তাদের যাতে অসুবিধা না হয় মানুষের কারণে, তার কারণে এখানে যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই দিকেই কিন্তু রয়েছে তেরোপেক্ষার ফেরিঘাট। আর এই তেরোপেক্ষার ফেরিঘাট আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ তার কোনো হিসাব নেই। যদি কোনো দিন নৌকো চলা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবন যেন থমকে যাবে। কখনো নিজের পায়ে নিজেকে কুড়োলি মারতে দেখেছেন? হ্যাঁ, বামফ্রন্টের সরকার এসেছিল আজকে থেকে 20 বছর আগে, এসে এখানে ব্রিজ হওয়ার কথা ছিল, ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার মানুষের মূর্খামির কারণে আজকে আমরা বিগত আরও 20 বছর ধরে স্ট্রাগল করছি ব্রিজের জন্য। আরও যে এই স্ট্রাগলটা কত দীর্ঘায়িত হবে তার কোনো হিসেব নেই। আমি এখন তেরোপেক্ষার যে ঘাটটায় বসে রয়েছি, এটা হলো পুরনো খিয়াঘাট। এখান থেকে অ্যাকচুয়াল আগে নৌকা ছাড়া হতো, এখান থেকে এখন আর নৌকা ছাড়ে না। পরে ওখানে নতুন খিয়াঘাটটা নির্মাণ করা হয়েছে এবং ওখান থেকেই এখন নৌকা ছাড়ে। এটা হলো তেরোপেক্ষার মাজার এবং মসজিদ। এখানে আমরা অ্যাকচুয়াল যখন সন্ধ্যাবেলা ঘুরতে আসি, এসে নামাজটা এখানেই আদায় করি। এখানে যে মাজার রয়েছে বলে বহু বছর জানতাম না, এই মাত্র কয়েক বছর আগে জানতে পেরেছি। আমরা তলার প্রধান পাড়ার জমিদার বাড়ি আজকের আমার নন্দীগ্রামের দ্বিতীয় জায়গা। আমাদের নন্দীগ্রামের সবচেয়ে পুরনো বাড়িগুলির মধ্যে একটি। আমাদের বাড়ি থেকে খুব কাছেই, যার কারণে ছোট বয়স থেকে দেখে আসছি এই বাড়িটি। কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু মানুষের বসবাস ছিল এই বাড়িতে। এখন তা পরিত্যক্ত জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঠিক বয়স কত তা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। বলা হয় 150 থেকে 200 বছর হতে পারে। জমিদার বাড়ির একটি পুরনো মন্দির ছিল, যেটি এখন ভেঙে গেছে, যার কারণে এদের বংশ পরম্পরায় চলে আসা যে পুজোটা এই বাড়ির সামনে হচ্ছে, যার কারণে ভালোভাবে ভিডিও শর্ট কিছু নেওয়া সম্ভব হলো না। আজকের দিনের তৃতীয় স্থানটি হলো বাসলি থান। বীজখানে হলদি নদী বয়ে গেছে, যেইখানে বসে রয়েছে এটা হলো নন্দীগ্রাম, আর নদীর যে ওই পাড়ে রয়েছে ওটা হলো হলদিয়া। যখন ভালো না লাগা, একা লাগা খুব বেশি হয়, তখন আমার ঠিকানা হয় এই নদীর কিনারা, যেখানে সন্দীপ মহেশ্বরীর ভিডিও লাগিয়ে একা একা বসে থাকি। মানুষের ভিড় নেই, যার কারণে ডিস্টার্ব করার লোকও নেই। এখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে ডলফিন দেখারও সৌভাগ্য হতে পারে। আমি আমার জীবনে একবার দেখেছি। 2015 সালে 25শে ডিসেম্বর প্রথমবার এসেছিলাম এই বাসলি থানে একটা ফিস্টের উদ্দেশ্যে। আমাদের পিন্টুদার টিউশন থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেটাই আমাদের প্রথম আসা। তারপরে থেকেই প্রায় ইচ্ছায় অনিচ্ছায় প্রায় এসে থাকি এই জায়গায় আর কি। এটা হলো নন্দীগ্রামের শেষ প্রান্ত। এটি নন্দীগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান। এই দিক থেকে বয়ে আসছে হলদি নদী, ওই দিক থেকে গঙ্গা নদী হুগলি নাম নিয়ে এখানে মিলিত হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এটা হলো নন্দীগ্রামের কেন্দিয়ামারির ফেরিঘাট। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের পারাপার দেখা যায়। এখান থেকেই বঙ্গোপসাগরের উপরে গড়ে ওঠা ছোট ছোট দ্বীপে পৌঁছানোর নৌকো পাওয়া যায়, যেমন নয়াচর, সাগর দ্বীপ, এইসব আর কি। এইটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের সবচেয়ে বড় হাব। এখানে রয়েছে নন্দীগ্রামের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, এখানে রয়েছে হসপিটাল, এখানে রয়েছে থানা, এখানে রয়েছে নন্দীগ্রামের সবচেয়ে বড় মার্কেট। আজকের দিনের নন্দীগ্রাম ভ্রমণের শেষ জায়গা যেটা দেখাতে চাই মানুষদের, 20 বছর ধরে তৈরি হওয়া ঐতিহাসিক নন্দীগ্রামের রেল লাইন। এই বছর যে বিধানসভার এই ভোটটা হলো, এই ভোটে ফেস্টনে কি লাগা ছিল বিজেপির জানেন? যে রেল লাইনের জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দিন। এমন রেল লাইনের উন্নয়ন করেছে শুভেন্দু অধিকারী মহাশয়, এখানে এত রেল চলছে তার কোনো কথাই নেই। এমনকি রেল লাইনটাও নেই, অদৃশ্য রেল। এখানে রেল লাইন তৈরি হচ্ছিল ইন্ডাস্ট্রির কারণে। যদি ইন্ডাস্ট্রি না থাকে তাহলে কেন বা এখানে রেল লাইনটা নির্মাণ হবে? নন্দীগ্রামের আমার জানা আরও কিছু জায়গা ছেড়ে গেছে, সেগুলো কভার করা সম্ভব হয়ে ওঠেনি এই ভিডিওতে। অবশ্যই আপনাদের হয়তো কিছু জায়গা থাকতে পারে, যদি থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরে কোনো দিন আবারও অন্য ভিডিওতে সেটিকে অ্যাড করব।